দেখতে অবিকল একটি মশা, পাতলা ডানা, সরু পা আর আকারে এতটাই ছোট যে মানুষের নখের চেয়েও বড় নয়। কিন্তু এটি কোনো সাধারণ মশা নয়। এটি চীনের তৈরি সর্বাধুনিক সামরিক গুপ্তচর ড্রোন। চীনের জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি এই মাইক্রো ড্রোন উন্মোচন করেছে, যা বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তি এবং নজরদারি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চীনের রাষ্ট্রীয় সামরিক সম্প্রচার চ্যানেল CCTV-7 এর এক প্রতিবেদনে প্রথমবারের মতো এই ড্রোনটি জনসমক্ষে আনা হয়েছে। আকারে ক্ষুদ্র হলেও চীন দাবি করছে এটি গোপন নজরদারি এবং বিশেষ সামরিক অভিযানে ব্যবহারের জন্য অত্যন্ত কার্যকরী হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ড্রোনটি সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য হয়তো আদর্শ নয়, তবে ভবনের ভেতরে গোপন নজরদারির ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। এর ছোট আকারের কারণে এটি প্রায় অদৃশ্য থেকেই শত্রুর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের একজন গবেষক বলেছেন, বিশেষ করে ভবনের ভেতরেও ভিডিও পর্যবেক্ষণের জন্য এটি খুবই কার্যকর হতে পারে। তবে তিনি এর সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন। এই ড্রোনের প্রধান সীমাবদ্ধতা হল এর শক্তি এবং স্থায়িত্ব। প্রচলিত ব্যাটারিতে চলায় এটি বেশিক্ষণ উড়তে পারবে না। এছাড়াও অত্যন্ত হালকা হওয়ায় সামান্য বাতাসের ঝাপটাতেই এর নিয়ন্ত্রণ হারানো সহজ, ফলে খোলা বা বিস্তৃত এলাকায় নজরদারির জন্য এটি উপযুক্ত নয়। আরেকটি বড় চ্যালেঞ্জ হল আবহাওয়া। বাতাস, বৃষ্টি, কুয়াশা বা ঠান্ডার মতো প্রাকৃতিক পরিবেশে এই ধরনের ছোট ড্রোন কতটা কার্যকর থাকবে তা নিয়েও সন্দেহ রয়েছে। মার্কিন সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের একজন ড্রোন বিশেষজ্ঞ বলেন, ড্রোন যত ছোট হবে পরিবেশের প্রতি তার সংবেদনশীলতাও তত বেশি হবে। ওই বিশেষজ্ঞ আরও বলেন, এই ক্ষুদ্র ড্রোনে উন্নত যোগাযোগ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করাও একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাই এটি তৈরি করা সম্ভব হলেও বাস্তব পরিস্থিতিতে এর কার্যকারিতা এখনও পরীক্ষা সাপেক্ষ। তবে এই ড্রোনটি চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় উদাহরণ। তবে এর বাস্তব ব্যবহারিক সক্ষমতা এবং এটি কখন পুরোপুরি কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।